So hello and welcome back to my channel Moshi again. So today is the second part of randoms and আজকের আমি কথা বলবো acceptance, স্বীকারোক্তি মানে গ্রহণযোগ্যতা, quote unquote গ্রহণযোগ্যতা, acceptance. I know these things are like really very foundationary thing. These things are really very basic, but at time to time these are the things which should be addressed. আর কি বলবো, বাস শুরু হোক এইভাবেই ব্লগ। তো দেরি হয়ে গেছে আজকে অনেকটাই অন্যরকম ভাবে, তো ব্লগটা আজকে এইভাবেই শুরু করছি। এটা এইভাবে বিকে গেল কি করে আমি লিটারালি জানি না, বাট যারা জানে এটা কি, ওয়েল ফেয়ার এনাফ, ওয়েল অ্যান্ড গুড। আর যারা জানো না, বেশি জানতে নেই। কিন্তু আমার এই তাও জিনিসটা আমার ওই ওসিডি ব্যাপারটা হচ্ছে, বা সবাই দেখে ভাববে যে ক্রিম অ্যাপ্লাই করেনি, লিপস্টিক লাগিয়ে বসে রয়েছে। অলদো আই নো দ্যাট মাই পিপল হু ডু ওয়াচ মি তারা অতটাও জাজমেন্টাল না হতেও পারো। দ্যাট ইজ পার্টিকুলারলি ইউ পিপলস চয়েস, সব কিছুরই স্বাধীনতা আছে। হ্যাঁ, তো যেখানে ছিলাম, টপিক থেকে বাইরে যাব না। গ্রহণযোগ্যতা আমাদের কম বেশি সবারই কারোর কাছে মনে হয় যে আমরা অ্যাকসেপ্টেড হই, অ্যাপ্রিসিয়েটেড হই, আমরা যেইভাবে সেইভাবে মেনে নিক আমাদেরকে। হয়তো আবার অনেকে আমাকে এই কথাগুলো শুনে ভাবতে পারে যে বাবা ভীষণ পাকা মেয়ে, সব বোঝে, ভীষণ জ্ঞান পাপী। হ্যাঁ, আমি জ্ঞান পাপী, আমার একটু জ্ঞান দিতে ভালো লাগে, আমি সব বুঝি, আমার নিজেকে একটু বোদ্ধা ভাবতে মনে করতে আমার বেশ ভালোই বোধ হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যেইটা অ্যাপ্লাই করেছি, আমার যেহেতু অ্যাকনে প্রোন স্কিন, তো ওটার পর একটা অয়েল কন্ট্রোলেবল একটা ময়শ্চারাইজার আমি ইউজ করব, দ্যাট ইজ লাইক ফিক্স ডার্মার। এটা আমার দেখাতে কোনো সমস্যা নেই, কারণ এটা কোনো মেডিকেটেড বা কিছু না, মানে এটা ইউজ দেখাতেই পারি। আর ওটা পার্সন টু পার্সন ভ্যারি করে, ওই জন্য মানে অফকোর্স প্রেসক্রাইবড, ওটা ওই জন্য আমি দেখালাম না। তো গ্রহণযোগ্যতা আমি যেটা বুঝলাম, আমরা সবসময় না উই ডু চেজ আউট পিপল থিংস, যে আমাদের এটা চাই, এটা হলে ভালো হয়, এই মানুষটা আমাদের এইভাবে নিয়ে নিক, গ্রহণ করে নিক, অ্যাকসেপ্ট করে নিক। কিন্তু কখনো কখনো না, ঠিক আছে, দ্য ওয়ে ইউ আর, দ্য ওয়ে ইউ শুড বি, ওইভাবেই ওই জায়গায় বসে থাকো। কেউ যদি নিজে থেকে এগিয়ে এসে তোমাকে অ্যাকসেপ্ট করে, ফেয়ার এনাফ, খুব ভালো, তাদেরকে উল্টা আরো বেশি অ্যাপ্রিসিয়েট করো। আর কেউ যদি তোমাকে অ্যাপ্রিসিয়েট না করে বা তোমার মূল্য না বোঝে, মানে আমরা সবসময় না বেটারমেন্ট চাই জীবনে, যে এর থেকে আরেকটু ভালো পাবো, এই ভালোটা হয়েছে তো এর থেকে আরো ভালো ডিজার্ভ করি, এই বেটারমেন্ট করতে করতে না, মানে মূল্যবোধের যে, মানে এই মানুষটার ভ্যালু আছে বা জিনিসটার ভ্যালু আছে, সেই মূল্যবোধটার মূল্য দিতে আমরা ভুলে যাই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কখনো কখনো একদম ওই মঙ্ক মোড হয় না, স্ট্যাটিক, ওইভাবে বসে যাও। কোনো চেজ, কোনো দৌড়ানোর কিচ্ছুর দরকার নেই, যেরকম আছো সেরকম খুব ভালো। সবার প্রথমে নিজের কাছে অ্যাকসেপ্টেন্স আনাও, যে আমি আমার কাছে গ্রহণযোগ্য। তারপর আমি দুনিয়াদারির কথা ভাববো, বাকি জগৎ সংসারের কথা বলবো। আর তারা গ্রহণ করুক না করুক তাতে কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো, সত্যি কিছু যায় আসে না। কারণ আমার মনে হয় যে তুমি একটা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, আর তুমি যখন এসছো, অফকোর্স দেয়ার মাস্ট বি সাম সর্ট অফ পারপাস দ্যাট ইউ হ্যাভ টেকেন ইয়োর বার্থ। তো তোমার কাজটা যদি অন্য কাউকে দিয়ে হয়ে যায়, তাহলে তোমার মানে ভগবান তোমাকে পাঠাতোই না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে নিজের কাছে নিজের গ্রহণযোগ্য হওয়াটা খুবই জরুরি। তারপর আসে লোকের কথা, আর লোকে না করলে তাতেই বা কি, আনলেস আনটিল তুমি নিজেকে খুব করে ভালোবাসতে শিখে যাচ্ছ আর নিজেকে অ্যাপ্রিসিয়েট বা অ্যাকসেপ্ট করতে শুরু করছো, ওর থেকে ভালো ভার্চু নিজের প্রতি তুমি আর কিচ্ছু করতে পারবে না। আর অন দি আদার হ্যান্ড প্রচুর কাজ বাকি। বেসিক্যালি আমি ব্লগটা লিড স্টার্ট করেছি, ইটস অলমোস্ট অ্যারাউন্ড কটা বাজে, 5:28 বাজে। জানি না কখন পোস্ট করব, এডিট করব। আমার অ্যাসাইনমেন্ট বাকি,
উইকেন্ডের কাচাকুচি কিচ্ছু করিনি, পড়াশুনো বাকি, মানে যাচ্ছে তাই অবস্থা। কালকে ভোর 4টে অবধি এক বন্ধুর বাড়ি ছিলাম, সেখানে গিয়ে this 30 years old fully grown woman was playing Kanamachi Bhobo. So yeah, it's quite like that. তো বেশি কিছু না, মানে ছোট ছোট ওই স্মল স্লাইসেস ওই থিংস পপ অ্যারাউন্ড ইন মাই লাইক ব্রেন, ইন মাই মাইন্ড। তো যখন যেটা মনে আসে তখন মনে হয় যে লেটস পপ আউট, স্পিল আউট, বলে দিই। তো গ্রহণযোগ্যতা, কে কি ভাবছে কেমন ভাবছে সেটা ভাবার দরকার নেই, কিন্তু unless until you are accepting yourself, that is utmost like important thing, and which we should always keep in our like mind. And on the other hand around, হ্যাঁ কখনো কখনো মনে হবে যে তুমি একা, কেউ নেই, মানে হতাশা বা ওই মনের মধ্যে যে একটা ভারী ভারী ব্যাপার, সেটা পাথেও জীবনে চলার পথে। আমাকে আমার এক মানে খুবই কাছের একজন মানুষ 2023 এই কথাটা অ্যাড্রেস করেছিল যে হতাশা এবং ভারী হওয়া, একাকিত্ব, এটা জীবনে চলার পথে পাথেও। তা বলে সেটা ফর আ লং টার্ম বেসিস উইল লাইক এক্সাজারেট ইট, এটা কখনোই উচিত না। আর ঠিক আছে, কেউ না থাকলে একা আছো, ভালো আছো, ঠিক আছে। আর যারা ওখানে থেকে, মানে আমার খুব হাসি পায়, মানে আমাকে নিয়ে না অনেক মানুষের অনেক কনসেপশন, অনেক ধারণা। হ্যাঁ, মানে আমি এখানে প্রচুর একটা কিছু করে ফেলছি, প্রচুর এই সেই হ্যানা তানা। তো মানে লাইক আমি জানি আমি কি, আর আমার ভগবান জানে। আমি জানি না পাশের থেকে সাউন্ডটা আসছে কিনা, কারণ আজকে সকালবেলা একটা পিঙ্কিয়াকে পাপাজি এরকম একটা ভোজপুরি গানে আমার ঘুম ভেঙেছিল। সকালবেলা না, বেলায় উঠেছিলাম অন্ত। ইট ওয়াজ কাইন্ড অফ আ লাইক হরিফাইং থিং। তো যাই হোক, যারা ভাবে যে আমি অনেক কিছু করে ফেলছি বা কিছু, থ্যাংক ইউ ফর লাইক অ্যাকনলেজিং মি প্যাসিভলি অর ডিরেক্টলি অর প্যাসিভলি, যে আমি অনেক কিছু করতে পারি, এটা ভাবার জন্য। মানে তারা ভাবে যে আমি সেরকম বড় হোতা যে আমি করতে পারি। তো আমি মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু অলমাইটি যে মানুষের মাথায় এরকম বীজ বপন করছে আমার ব্যাপারে, যে আমি অনেক কিছু করতে পারি। তো এই তারাও ম্যানিফেস্ট করুক প্যাসিভলি আমার জন্য, এই করতে করতে আমি যাতে এগিয়ে যাই। আমার খুব ভালো লাগে যারা ভাবে যে লাইক ইটস সো পেইনফুল ফর মি, লাইক এই ভিডিওগুলো করছি আর আমার থেকে মোরাললেস 2000 কিলোমিটার দূরে যে আমার একা একটা মা বসে রয়েছে, আমার জগৎ সংসার মানে খালি তাকে ছাড়া, সেই মাটাকে জানান দেওয়ার জন্য লাইক এই দুঃসময় আমি সেফ আছি, আই এম লাইক কিকিং অ্যালাইভ। এই রক্ত এখনো চলছে ধমনী শিরায়, আই এম বিটিং, আই এম ভোকাল। তো যারা ভাবে না আমি 10-5 জনের সাথে মানে খুব হুল্লোড় করছি, এই করছি, এই ভিডিওগুলো না তাদের মুখে একটা কষিয়ে চড়। আর আমি সেই মাইন্ডসেটেই নেই, আর ওখান থেকে অনেকটা দূরে। তো অ্যাকসেপ্টেন্স নিজের কাছে নিজের আগে হওয়া উচিত। তো বিফোর আই টেক আ লিভ, আমি যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল দ্য রিচুয়াল, ছোট্ট ছোট্ট করে যেই জিনিসগুলো আমি শিখছি সেগুলো তো শেয়ার করা অবশ্যই উচিত। ও মাই গড, এটা ভেঙে গেলে আমি মানে কি করব আমি জানি না। সো লাইক ইয়া, জিনিসপত্র এইভাবেই এগোনো উচিত, এইভাবেই হওয়া উচিত। আর মানুষজনকে একদম কড়া করে জবাব দিতে শেখো। আর মার্সি তাদের প্রতি দেখানো উচিত যারা সেটাকে মানে ডিজার্ভ করেন। ডিজার্ভ বলে কিছু নেই এখানে, সবকিছু ইজ লাইক পেড। ইফ ইউল পে ফর সামথিং ইউল গেট ইট। তো মার্সি তাদেরকেই দেখাও, দোজ হু হ্যাভ আর্নড ইট, আর তা ব্যতীত অন্য কাউকে না। কারণ দিস filthy world is real cruel to each and everybody, and life is not that easy. আরে কল আসছে, ওয়েট। সো মাঝখানে একটা কল চলে এসেছিল, ওই জন্য ধরতে হয়েছিল। সো বিফোর আই টেক আ লিভ, অ্যাজ ইউজুয়াল দ্য রিচুয়াল শুড নট বি ব্রোকেন। কিছু কিছু স্টেরিওটাইপ থাকা ভালো।
आसमां मेरी ज़मीं बन गए। सो थैंक यू फॉर वॉचिंग। होपफुली রোজ একটা করে ভিডিও ছাড়তে পারবো আর বেশি বকবক না করে। টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ব্লগে।